প্রথমেই আমি আমার সাথে দুই সহ আলোচক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাবো এবং একটা জিনিস আমি খুবই অ্যাকনলেজ করব যে আমাদের সবার আসলে ভুল স্বীকার করার যে সাহসিকতা সেটা থাকে না। তো আমি আমার সজীবদের জয় কিন্তু এই কথাই বলেছেন। তো আমি আমার দুই সহ আলোচকের সজীবদের জয়ের ব্যাপারে পরে আসছি। দুই সহ আলোচকের ক্ষেত্রে এটা দেখেছি যে তারা নিজেদের ব্যর্থতা কিছু অংশে স্বীকার করে নিয়েছেন, সেটি অবশ্যই একটি ইতিবাচক দিক। কিন্তু বিষয়টি হচ্ছে যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা নিয়ে আমি এবং আমার মতো লক্ষ লক্ষ নারী, লক্ষ লক্ষ শিক্ষার্থী, লক্ষ লক্ষ মানুষ, শ্রমিক, দিনমজুর যারা রাস্তায় ছিল, আন্দোলন করেছিল, তাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা একদমই বাস্তবায়ন হয় নাই। মানে এখানে কোনো যদি কিন্তু নাই, এখানে আর কোনো বিষয়টা হচ্ছে যে যখন আপনি এসে বলেন 1 বছর পরে যে আমাদের যেরকম ইনাম বললেন যে আমাদের দায় দরদের রাজনীতি ছিল কিংবা আছে, যে কারণে হচ্ছে আমরা সংস্কার, জুলাই সনদ ইত্যাদি নিয়ে কথা বলছি, অন্যরা বলছে না। বিষয়টা হচ্ছে 1 বছর পরে এসে যখন আপনি আপনার দলকে সম্পূর্ণ একটি ভাই ব্রাদার কোরাম বানিয়েছেন, যখন আপনি আপনার দল থেকে ইনক্লুসিভ, আপনাদের মোটোই ছিল যে আমরা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করব, আমরা ইনক্লুসিভিটির কথা বলছি, চর্চা করছি, সেই জায়গায় সকলকে সাইডলাইন করে যখন আপনারা নিজেরা একটি কোরাম তৈরি করে সেই জায়গায় নিজেরা কমিটি তৈরি করলেন এবং নিজেরা নিজেদের প্রচার করলেন, তখন এসে দায় দরদের কথা বললে আমি একদম কনফিডেন্ট এই ব্যাপারে। টিভি পর্দায় যারা দেখছেন তারা হাসছেন এখন। দ্বিতীয় কথা হচ্ছে যে শিমুল ভাই যেরকমটি বললেন যে বিএনপি আসলে যেভাবে গত 15 বছর ধরে অত্যাচারিত হয়েছে এবং যেভাবে সার্ভাইভ করেছে, এটি মানে বলার বাইরে, এটি অবশ্যই সকলে আমরা স্বীকার করি। কিন্তু তারপরে আপনি 5ই আগস্টের পরে বিএনপি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। সেই জায়গায় ফ্যাসিবাদ বিরোধিতার কথা তারা বলছেন যে যখন যেই জায়গায় হচ্ছে ফ্যাসিবাদের আমরা মুখোমুখি হচ্ছে, বিএনপি সেটিকে মাঠ পর্যায়ে ট্যাকেল করছে। কিন্তু শিমুল ভাই যেরকম বললেন যে অনেককে বহিষ্কার করা হয়েছে, আমরা দেখেছি এই যে গত কয়েকদিন আগে ভোলায় একজন নারীকে তার স্বামীকে বেঁধে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে তদমুদ্দিন সরকারি কলেজ ছাত্র দলের সভাপতির বিরুদ্ধে, শ্রমিক দল এবং যুব দলের কর্মীদের বিরুদ্ধে। সেই জায়গায় আসলে শিমুল ভাইকে আমি বলবো যে শিমুল ভাই এই পর্যন্ত কি কোনো কথা বলেছেন কিনা। আসলে যখন আমরা দেখি যে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে, আপনি যদি গ্রামে গঞ্জে যান, আপনি ঢাকার বাইরে যদি যান, আমার নিজের বাড়ি সুনামগঞ্জে, ওই জায়গায় আসলে যে পরিমাণে চাঁদাবাজি হচ্ছে, শুধুমাত্র বিএনপি নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে যে পরিমাণ চাঁদাবাজি সকল জায়গায় হচ্ছে, সেই চাঁদাবাজিগুলো, সেই থ্রেটেনিংগুলো, সেই ধর্ষণগুলো, সেই যৌন নিপীড়নগুলো কিংবা ভার্বালি যে অ্যাটাকগুলো, সেগুলো তো আসলে অ্যাকনোলজি করা হয় না। খুবই কম জিনিস যখন আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক কথা বলি, সকল জায়গায় অনেক আওয়াজ তুলি, তখন বাধ্য হয়ে দেখা যায় যে বৈষম্য বিরোধী থেকেও কিছু কাউকে হয়তো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, বিএনপির কাছ থেকেও কাউকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় কিংবা আপাতদৃষ্টিতে বহিষ্কার করা হয়, কিন্তু এটার আলটিমেট তো কোনো সলিউশন আসে না।